असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ओम शांति शांति शांति। हरे परतत्त्वे स्वदालेन रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापन रतो वीरे तं नमाम्यहम्। नमस्ते यतिराय विवेकानंद सूरये सच्चे सुखा स्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির জ্ঞান যোগের রিয়েলাইজেশন লেকচার, অপরোক্ষানুভূতি। এই লেকচার আমাদের আমরা ধরে ধরে আলোচনা করেছি, একদম শেষে এসে গেছি, একটু বাকি আছে। তো লাস্টের 182 পৃষ্ঠাতে স্বামীজি এই রিয়েলাইজেশন লেকচারে এই যে অপরোক্ষ অনুভূতি নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন উদিত হয়, বিশেষ করে যারা সায়েন্টিস্ট, মেটেরিয়ালিস্ট, ভগবান ঈশ্বরে বিশ্বাস নেই, তাদের এই যে আত্ম অনুভব, একাত্ম জ্ঞানের অনুভব, এই নিয়ে অনেক ধরনের মিসকনসেপশন, ভুল ধারণা, এবং আরো কি, এটাকে এই যে আমাদের আত্মা সম্পর্কে বলা হচ্ছে, এটা হলো অনাদি অনন্ত। তো সেই নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে, এই জড়বাদীদের মধ্যে এরকম বিভিন্ন ধরনের চিন্তা আছে, এবং ফিলোসফাররাও বিভিন্ন দেশে এইটা নিয়ে ভেবেছে। এবং তারা এই যে আমাদের স্বরূপ অনন্ত, এইটা আমরা কি করার চেষ্টা করছি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে প্রকাশ করার চেষ্টা করছি। যে আমরা একের পরে একজন আমাদের মনের ময়লা এইগুলো দূর করে আমরা সেই ডিভিনিটিকে, দৈব সত্তাকে বা অব্যক্ত ব্রহ্মকে আমরা প্রকাশ করার চেষ্টা করছি। হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মুভমেন্ট অফ লাইফ। স্বামীজি বলছেন, মাই আইডিয়াল ইনডিড ক্যান বি পুট ইনটু এ ফিউ ওয়ার্ডস, দ্যাট ইজ টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি। এই যে দৈব সত্তা, মানুষ মানেই অব্যক্ত ব্রহ্ম, মানে দৈব সত্তা সম্পন্ন, এবং হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মুভমেন্ট অফ লাইফ। তাহলে ম্যানিফেস্টেশন মানে অভিব্যক্তি, প্রকাশ, প্রকট হওয়া। সেই ডিভিনিটি কি করে দৈনন্দিন জীবনে প্রকাশ করা যায়। বলছে এটা তো খুব ভালো কথা, আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন একদল এই যে প্রকাশ করে যাচ্ছি, এ থেকে এই সূক্ষ্ম জিনিস বিদেশে অনেক ফিলোসফাররা এটা থেকে একটা তত্ত্ব বার করছেন। কি তত্ত্ব বার করছেন? যে এইরকম যে অনন্ত সত্তা, তিনি নিজেকে ধীরে ধীরে প্রকাশ করছেন, অভিব্যক্ত করছেন, করতে 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 সমস্ত এই জগৎ একদম ফুল প্রকাশ হয়ে যাবে। এটার অন্য একটা ভাব কি, মানে এখানেই আমাদের সব, আর কোথাও যেতে হবে না, এটাই স্বর্গতে রূপান্তরিত হবে, স্বর্গতে রূপান্তরিত হবে। এইরকম চিন্তাধারা আছে। স্বামীজি সেই সব ভুল চিন্তাধারাকে স্বামীজি কাটছেন, এটা কাটছেন। আরো একটা জিনিস বলেছেন স্বামীজি, এই যে অভিব্যক্তি হয়, স্বামীজি আরো অনেক তত্ত্ব দিয়ে এটা বুঝিয়েছেন। একটু বোঝা কঠিন, যে স্বামীজি ইভলিউশনের ওই যে ম্যানিফেস্টেশন বললাম, ইভলিউশন, অভিব্যক্তি প্রকাশিত হচ্ছে, সেটা মানুষের জীবের ক্যারেক্টার হতে পারে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের গঠন হতে পারে, যা জন্ম থেকে জন্মান্তরে এইরকম প্রকাশিত হয়।
তো এখন বলছেন আমাদের ডিভিনিটি এইটাও যে আমরা প্রকাশ করতে যাচ্ছি, এইরকম করে 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 ফুল প্রকাশিত হবে, ফুল ম্যানিফেস্টেশন। স্বামীজি বলছে এটা সম্ভব নয়। এখন আমরা ইন এভরি মোমেন্ট অফ লাইফ ডিভিনিটি অভিব্যক্ত হবে, প্রকাশিত হবে। আহ, তার মানে কি, এই দেহ মনের মাধ্যমে প্রকাশিত হবে। কিসের মধ্যে? আমার দেহ আর আমার মন, মন মানে অন্তঃকরণের মাধ্যমে প্রকাশিত হবে। তার মানে মানুষ ধীরে ধীরে উন্নতি লাভ করছে, একের পরে এক উন্নতি। এখন স্বামীজি বলছেন এই রকম এই দেহ মনের মধ্যে অনন্ত উন্নতি হতে পারে না, এটা ভুল ধারণা। ভুল ধারণা। সেটা কি করে প্রমাণ করবেন? বলছেন এই যে তোমরা বলছো মানুষের উন্নতি ধীরে 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 উন্নতি হচ্ছে, এটাও কিন্তু চেক করতে হবে, মানে দেখতে হবে ব্যাপারটা কি। তাদের কি ধারণা, ধীরে ধীরে এই উন্নত হচ্ছে, উন্নত হতে হতে একসময় এই জগৎ আহ অত্যন্ত আরামপ্রদ সুখপ্রদ স্বর্গ বলে রূপান্তরিত হবে। তো এই ডিভিনিটি প্রকাশিত হবে দেহ মনের মাধ্যমে। এখন এই দেহ মন কি দিয়ে তৈরি? বলছে তিনটে গুণ দিয়ে তৈরি। স্বামীজি দেখাচ্ছেন যে ইভলিউশন হচ্ছে প্রকৃতির, অর্থাৎ দেহ মনের বাইরের প্রকৃতির, আর ম্যানিফেস্টেশন হচ্ছে ডিভিনিটি। এখন এই প্রকৃতি তিনটে গুণ দ্বারা তৈরি, সত্য রজ তম। এখন এই যে ডিভিনিটি আমাদের প্রকাশিত হচ্ছে, কখন প্রকাশিত হবে? প্রকাশিত হবে যখন আমাদের সত্যগুণের আধিক্য হচ্ছে। আর সত্যগুণ যখন আধিক্য হচ্ছে তখন এই ডিভিনিটি আমাদের, সেই জন্য আহ, তম থেকে রজ, রজ থেকে সত্যতে যেতে হবে। যেমন অর্জুন, অর্জুন না বুঝেই সে আহ, বনে যেতে চেয়েছিল, বলছে না না, তোমাকে এই ক্ষত্রিয় কর্ম করেই যেতে হবে। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে একটা অনন্ত সত্তা আছে, তা কিন্তু এই জগতে অভিব্যক্ত হতে পারে না, জগতে অভিব্যক্ত হতে পারে না। কিন্তু কেউ যদি এই ভুল ধারণার বশবর্তী হয়ে তার খাওয়া দাওয়া পানাহার মত্ত এইগুলোতে সে মজে আছে, বলছে তাতে কোনো মহত্ব নাই। কিন্তু আধুনিক দার্শনিকরা কি চেষ্টা করেন? এই সব সুখের ভাব নিয়ে তার উপর, এই সমস্ত সুখের ভাগ এখানে ভোগ করবে, তার উপর কি ধর্মের একটা ছাপ্পা দেবে। এটা ধর্ম, এটা ধর্ম। আপনার ধরুন ওই বলে না, আপনার পাঠা খেতে ভালোবাসে, তো বলছে সে কিন্তু ওই পাঠা বলি দেবে। মানে আমি তো আসলে নিজের খাওয়ার ইচ্ছা, সেই জন্য সে কিনে আনে। তো নিজের খাওয়ার ইচ্ছা মানে কি, এখন আমার আসলে খাওয়ার ইচ্ছা, অথচ যদি কোনো ধর্ম সেটা স্যাংশন না করে, সেই জন্য আমি ওইগুলোকে ধর্মের একটা স্যাংশন নিই। না না, ওই ঠাকুর তো খেতেন, মা স্বামীজি খেতেন, বা এরকম হবে। মানে আমি ওই ওই যুক্তিগুলো খুঁজি। কি যুক্তি খুঁজি? যুক্তি খুঁজি আমার যে একটা টেন্ডেন্সি আছে, সেইটাকে সামাও আমি কোনো মহাপুরুষ, কোনো ধর্মগ্রন্থ এইগুলো দ্বারা সার্টিফাই করে নিতে চাই। তো স্বামী যেইটা বলছেন যে এই যে যারা বলে এই জগৎ কি একদম হয়ে যাবে, স্বর্গ হয়ে যাবে, কোনো দুঃখ থাকবে না, তো বলছেন না, এটা কখনোই হতে পারবে না। আর এইটা যারা প্রমাণ প্রকাশ করে বা এটা যারা প্রচার করে, তারা ঢালা মিথ্যা কথা বলে। ঢালা মিথ্যা কথা বলে, এটা হতে পারে না। তো তার মানে কি, স্বামীজি বলতে চাইছেন এগুলো সব সায়েন্সের দিক দিয়ে, যে মানুষ ক্রমাগত যে সরলরেখায় উন্নতি করছে, এ কথা বিশ্বাসযোগ্য নয়। বলছে সরলরেখায় কোনো গতি হতে পারে না। যদি উদাহরণ দিচ্ছে, একটা প্রস্তরখণ্ড সামনে ছুড়লে ও পৃথিবী গোল বলে আবার হেঁটে আসবে। সরলরেখা অনন্তরূপে বর্ধিত করলে এই বৃত্তাকার ধারণ করে। তো আমাদের ক্ষেত্রে এই যে ক্রমান্বয় উন্নতি, এইটা কেন অ্যাপ্লাই হবে না? এমনি জীবন দেখলে মনে হয় যেন আমরা ক্রমান্বয়ে উন্নতি করছি। এই কারণে হবে না, কারণ এই আমাদের জীবনটা সাইকেলিক আকারে চলে। মানুষও কন্টিনিউয়াস উন্নতি করে আনন্দ প্রকাশ করতে পারে না। জীবনের সাইকেলিক আকারে চলে। তবে হ্যাঁ, যে উঠা নামা এইভাবে এইভাবে চলে। আমরা চেষ্টা করলে এই চক্রের বাইরে যেতে পারি, যেটা কিনা এই চক্রের বাইরে যাওয়া যায়, এটা যাওয়া সম্ভব।
তো এখন স্বামীজি বলছে যে কেউ যদি মনে করে এইরকম ধীরে 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 কন্টিনিউয়াস উন্নত করে সে অনন্তকে প্রকাশিত করবে, বলছে এটা কখনো হবে না। কিন্তু মানুষ এই চক্রের বাইরে যেতে পারে। তার মানে চক্রের বাইরে যাওয়ার মানেটা কি? মাইনে হলো ত্যাগ। বাইরের জগতে নিজেকে প্রকাশ করার ব্যর্থ প্রয়াস, এইটা যখন আমরা বুঝে নিবে, তা কিন্তু আর তখন কি হবে? বাইরের জগতে প্রকাশ করার ব্যর্থ প্রয়াস, ব্যর্থ প্রয়াস, তখন আমরা কোথায় ফিরে যাব? আমরা এই যে ডিভিনিটি বলছে এর সোর্সে যাওয়ার চেষ্টা করি। এই অন্তর্জগতে প্রবেশের এইটা হলো ফার্স্ট স্টেপ। অনন্তকে পেতে হলে, অনন্তকে পেতে হলে অনন্ত ত্যাগ আসতে হবে, অর্থাৎ ক্ষুদ্র জিনিসকে ত্যাগ করতে হবে, তার আসক্তি ত্যাগ। কিরকম ক্ষুদ্র জিনিস? যেগুলোই এই দেহ বলুন, মন বলুন, জগৎ বলুন, বলছি এগুলো সবই ক্ষুদ্র জিনিস। একমাত্র তাহলে অনন্ত যেখান থেকে এই সমস্ত চিন্তা ধারা আমাদের সব বেরিয়েছে, বলছে এই সোর্সে আমরা যেতে চাই, সোর্সে যেতে চাই। স্বামীজি বলছেন এইটা হলো অন্তর্জগতে প্রবেশের প্রথম স্টেপ। তাতে কি হলো? আমি অনন্তকে পেতে চাই, কাজেই বাইরের জগতে যত সীমিত জিনিস আছে সব পরিত্যক্ত হয়ে গেল। তারপরে 182 পৃষ্ঠাতে লাস্টের দিকে স্বামীজি বলছেন যীশু খ্রিস্ট, ভগবান বুদ্ধদেব, বেদান্ত সবাই এক বাক্যে স্বীকার করেন। কি স্বীকার করেন? যে এই অপূর্ণ জগৎকে ত্যাগ করেই কালে আমরা পূর্ণতা লাভ করব। আমাদের ত্যাগ করতে হবে কি? ত্যাগ করতে হবে এই অপূর্ব জগৎকে ত্যাগ করতে হবে, এবং কালে আমরা কি করতে পারবো? আমরা পূর্ণতা লাভ করতে পারবো। আর সেই, আর এই জগৎটা কি? এই জগৎ হলো পূর্ণ সত্যের একটা ছায়া মাত্র, এটি শ্যাডো, শ্যাডো ফাইটিং। আপনি বাড়ি বলুন, বাড়ি একটা জড় পদার্থ, তার সঙ্গে আপনি কি করবেন? ঘুষোঘুষি করবেন? বলছে এটা একটা সত্যের একটা শ্যাডো, বলছে একটা ভয়ানক বিষ অদৃশ্য অনুকরণ মাত্র। এই যে জগৎটা আমাদের অভিজ্ঞতা আছে, অনুকৃতি মাত্র, আর কিছুই নয়। আর কি? এই বেশিরভাগ মানুষ, অজ্ঞ মানুষ, আমরা কি করছি? এই জগতের পিছনে, ইন্দ্রিয়ের পিছনের জন্য, ইন্দ্রিয়ের ভোগের জন্য ছুটছি। তো এখন স্বামীজি বলছেন কিন্তু অনন্তকে তুমি যদি পেতে চাও তাহলে যেটা সীমিত তাকে ছাড়তে হবে। আর এই জগৎ কখনো অনন্ত নয়, এটা হলো অনন্ত বস্তুর একটা বিসদৃশ্য প্রকাশ মাত্র। কিন্তু আমরা কিন্তু সত্যটাকে জানতে চাই। উই মাস্ট গো টু দ্য রিয়ালিটি। আর কি করে জানা যাবে? বলছে রিনাউন্সিয়েশন। স্বামীজি আরো যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে ইন্দ্রিয়ের পিছনে ছোটা, তাতে আসক্ত হওয়া, এটা কিন্তু খুব সহজ। কেননা পুরাতন অভ্যাস, পূর্ব সংস্কার। আমরা বলছি আমাদের ইন্দ্রিয় এইরকম এইরকম, বলছি এটা খুবই সহজ। ইন্দ্রিয়ের পিছনে ছোটা, তাতে আসক্ত হওয়া খুবই সহজ, এটা কোনো ব্যাপারই না। এখন বলছেন স্বামীজি এরপরে যে এই রকম, এই যে ইন্দ্রিয়ের পেছনে ছোটা, তাতে আসক্ত হওয়া যে অত্যন্ত সহজ। কারণ কি? এটা আমাদের পুরাতন অভ্যাস, পূর্ব সংস্কারের জন্য এটা হচ্ছে। এখন এই পূর্ব সংস্কার যেটা, সেটা কিন্তু ভুলে ভর্তি। সেই সংস্কারের বশবর্তী হয়ে কেবল যদি আমরা পানাহারে মত্ত থাকি, থাকতে পারি, কিন্তু সেটা, এই থাকাটা কিন্তু সহজ পানার মধ্যে, তাতে কিন্তু কোনো মহত্ব নেই। হাজার হাজার কোটি কোটি লোক জন্মাচ্ছে আর মরছে, বলছে এতে কোনো মহত্ব নেই। কিন্তু এই আধুনিক দার্শনিকরা কি চেষ্টা করছেন? যে এইসব সুখের ভাব নিয়ে তার উপরে একটা ধর্মের ছাপ দিচ্ছেন। এইটা করছে আধুনিক দার্শনিকরা, কিন্তু ওই মত সত্য নয়। কেন? কারণ হলো ইন্দ্রিয়গুলো কিন্তু, ইন্দ্রিয়ের মৃত্যু আছে, ইন্দ্রিয়ের মৃত্যু আছে। আমাদের কিন্তু মৃত্যুর অতীত হতে হবে, কারণ মৃত্যু কখনো সত্য না। সত্যতে আমরা যাব কি করে? বলছেন যে ত্যাগেই কিন্তু আমাদের সত্যকে, সত্যের কাছে নিয়ে যাবে। সমস্ত নীতির এই অর্থই হলো ত্যাগ। আমাদের প্রকৃত এই নীতি আমাদের প্রকৃত সত্যে নিয়ে যায়।
আমাদের প্রকৃত জীবনের ভিত্তি হলো ত্যাগ। এই কথা স্বামী যেখানটায় বলেছেন। এই যে দেখুন লাস্ট প্যারাগ্রাফে, যে ধর্মের উপর চাপ দেওয়া ওই সত্য নাই, ইন্দ্রিয়ের মৃত্যু আছে, আমাদিগকে মৃত্যুর অতীত হইতে হইবে। মৃত্যু কখনো সত্য নহে, ত্যাগই আমাদিগকে সত্যে লইয়া যাইবে। আর নীতির কথাই হলো সেটা, নীতির কথাই হলো সেটা যে যে ত্যাগ, নীতির কথা হলো ত্যাগ। এখন বলছেন সত্যতে এইভাবে ত্যাগের মাধ্যমেই যেতে হবে আমরা জীবনে। স্বামীজি আরো বলছেন, আমরা জীবনে সেই মুহূর্তেই ঠিক ঠিকভাবে বেঁচে থাকি যখন, কখন ঠিক ঠিকভাবে বেঁচে থাকি, যখন আমার আমিত্ব আর মাথাচাড়া দিতে পারে না। ঠাকুর বলছেন, দি জেসাস ক্রাইস্ট, দি ওল্ড ম্যান মাস্ট ডাই। পুরাতন মানুষ, পুরাতন মানুষটা কি আমাদের মধ্যে? পুরাতন মানুষটা হলো যে এই অহংকারযুক্ত, এই অহংকারযুক্ত যেটা আমি, স্বার্থপূর্ণ, সেটা হলো পুরাতন মানুষ। যখন আমরা এর পুরাতন মানুষটা যখন মরে যায়, তখন আমরা এই সত্যে উপনীত হই। অর্থাৎ কিনা আমাদের সেলফিশনেসটা কমে যায়, কাঁচা স্বার্থপরতা চলে গেল। এখন ধীরে 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 আমরা সেই সত্যটাকে উপলব্ধি করছি। ঠাকুর যেমন বলেছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। তো পুরাতন মানুষ মানে ওই আমি, পুরাতন মানুষ মানে ওই কাঁচা আমি। তো আমি বলে ঘুচিবে জঞ্জাল, এই আমি কিন্তু আমাদের আটকে রাখছে। আর সমস্ত নীতি ধর্মের কি, এই আমিকে নিশ্চিহ্ন করা। তো এখন বলছেন স্বামীজি যে বেদান্ত ধর্ম বলছে সেই সত্য ঈশ্বর, তিনি আমাদের প্রকৃত স্বরূপ, তিনি সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন, তাতে আমরা সর্বদা বাস করছি। যদিও এই জিনিসগুলো একটু কঠিন আমাদের মনে হয়, তবে এগুলো অভ্যাস করলে ধীরে ধীরে আমাদের এসে যাবে। আর এই আত্মার যে আত্মার পূর্ণভাবে থাকাই হলো, এটা হলো পূর্ণ যে সেটাই হলো প্রকৃত জীবন। আর আত্মাকে ভুলে ভুলে থাকা মানে মৃত্যু। আর স্বামীজি বলছেন যে আমরা এই বর্তমান জীবনটাকে কি বলতে পারি? তো বলছেন এই বর্তমান এই জীবনটা, এটা একটা সেমিস্টার সিস্টেমের মতো। প্রকৃত জীবন লাভ করতে হলে আমাদের এর বাইরে যেতে হবে। এটা কিন্তু এই শিক্ষার একটা স্কুল মাঠ, শিক্ষার একটা স্কুল মাঠ। এই কথা স্বামী যেখানটায় বলেছে। হম, আমির যখন বিনাশ হয়, আমাদের ভিতরে পুরাতন মানুষ, ক্ষুদ্র আমিত্বের মৃত্যু হয়, তখনই আমরা সত্যি উপনীত হই। পুরাতন মানুষ সত্য উপনীত হই। আর বেদান্ত বলেন সেই সত্যই ঈশ্বর, তিনি আমাদের প্রকৃত স্বরূপ, তিনি সর্বদাই আমাদের সহিত আছেন। শুধু তাহাই নয়, আমাদের মধ্যেই রয়েছে, তাহাতেই আমরা সর্বদা বাস করি। যদিও এটা খুব কঠিন বলে মনে হয়, তথাপি ক্রমশ ইহা সহজ হয়ে আসবে। আর তখন সকল অবস্থায় মৃত্যু, আত্মার ভাবে পূর্ণ থাকাই জীবন। আর সকল ভাব, অন্য সকল ভাবের মৃত্যু হচ্ছে। প্রকৃত জীবন লাভ করিতে হইলে আমাদিগকে ইহার বাহিরে যাইতে হবে, যাইতে হইবে। তো এখন এই লেকচার যে আমরা মোটামুটি আলোচনা করলাম, এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। পরের চ্যাপ্টার মানে কঠোপনিষদের উপর অন্য আর একটা লেকচার আছে, বহুত্বে একত্ব। এ পর্যন্ত যেটা আলোচনা হয়েছে, এ বিষয়ে কোনো প্রশ্ন আছে কারণ? হ্যাঁ। প্রণাম মহারাজ। যে উনি হুম। এখানে যেটা বললেন যে আমাদের আমৃত্য শেষ হলে পরে আমাদের সত্য প্রকাশিত হবে, আর একটা কথা লাইনটা এখানে একটা আছে মহারাজ, তাহাতেই আমরা সর্বদা বাস করিব, এই কথাটা মানে কি হুম, মহারাজ? মানে তাতেই বাস করছি মানে বলতে চাইছে ভগবানই আমাদের স্বরূপ, তিনি আমার সঙ্গে সবসময় আছেন, তিনি আমার থেকে বিচ্যুত নন। এখন আমরা সেটা ভুলে গেছি। তখন স্বামীজি বলছেন যে যখন আমরা ওই ত্যাগে করতে শিখি,
ত্যাগই আমাকে সত্যে লইয়া যাইবে। আর নীতির অর্থই হলো ত্যাগ, মানে কি? এই আমরা এখন আমি যে করছি, বলছে নীতির, নীতির অর্থই হলো ত্যাগ। কি ত্যাগ? এই আমার আমিত্বটা ত্যাগ। আমিত্ব ত্যাগ হলেই কিন্তু তাহলে আর তো সেই সত্যটা আমার কাছে প্রকাশিত হয়ে থাকে। তাহলে ত্যাগ, নীতির অর্থই হলো ত্যাগ। আর নীতি মানেটা কি? আমি নয় তুমি, আমি নয় তুমি, নেতি নেতি, নেতি নেতি। মহারাজ, বই জগতের সঙ্গে যদি সম্পর্ক শেষ করে দেই তাহলে আমরা তো এক্সিস্ট করবো কি করে? বহির্জগতের সঙ্গে সম্পর্ক কোথায় শেষ করতে বলছি? বললেন না বাইরের জগতের থেকে আসক্তি ত্যাগ করতে হবে, ত্যাগ করে হম। বাইরের জগতে বাইরের জগৎকে ত্যাগ করতে হবে, মানে আসক্তিটা ত্যাগ বলছেন নাকি? আসক্তি ত্যাগ, হ্যাঁ, আসক্তি ত্যাগ। তা নাহলে তো সবাইকে ছেড়ে চলে যেতে হবে। সেটা মন তৈরি না হলে কিন্তু সেটা কখনো হয় না। কিন্তু সংসারে থেকে আসক্তি ত্যাগ, ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন যে এইভাবে ধীরে ধীরে এগোলে আমাদের এই চিত্ত শুদ্ধি হয়, আর সত্যটা আমাদের কাছে প্রতিভাত হয়। এই হলো কথা। এখন আমরা আরেকটা লেকচার এই কঠোপনিষদের উপর, বহুত্বে একত্ব দর্শন। বহুত্বে একত্ব দর্শনে এটা হলো এই জ্ঞান যোগের আরেকটি লেকচার। ওই বইটাতে ইউনিটি ইন ডাইভার্সিটি, পেজ নাম্বার 211, 211, 211। 211 পেয়েছেন? ইউনিটি ইন ডাইভার্সিটি, ইংরেজিতে 211, আর বাংলাতে, ইংরেজিতে 211 আর বাংলাতে আছে 134। বহুত্বে একত্ব 134, বাংলা বইয়ে 134। বাংলা বইয়ে 134। তাহলে এতক্ষণ পর্যন্ত এই কয়েক মাস ধরে আমাদের আলোচ্য বিষয় ছিল রিয়েলাইজেশন, অপরাক্ষ অনুভূতি। তো এটা হলো বেসড অন কঠোপনিষদ। স্বামীজি প্রথম তিনটে মন্ত্রের, তিনটে না ছটা, যে তিনটি বললি, এটা হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় তিনটি বললি, আর দ্বিতীয় অধ্যায় তিনটি বললি। প্রথম তিনটি বললি কিছু কিছু মন্ত্রের উল্লেখ করেছেন স্বামীজি। যে জিনিসটার উপর এখানে জোর দিয়েছেন এই রিয়েলাইজেশন লেকচারে, তা হলো সমগ্র উপনিষদের মূল বিষয়টা কি? অপরোক্ষানুভূতি। সকল জ্ঞানেই কতগুলো, এখন বলছেন এই অপরোক্ষ অনুভূতি, স্বামীজি অন্যত্র বলছেন রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, মানে ওই রিয়েলাইজেশন মানে অপরোক্ষ অনুভূতি, আমাদের আত্মস্বরূপের অপরোক্ষ অনুভূতি। এখন বলছেন স্বামীজি, এই ওই লেকচারে বলেছেন যে আমাদের যত জ্ঞান হয়, জ্ঞানগুলো কিন্তু বিষয়ের উপর নির্ভর করে, বিষয়ের উপর আধারিত হয়ে উপরে স্থাপিত, কি বিষয়ের মানে অনুভূতির উপর। আমাদের যে কোনো কিছুর নলেজ, আমি এটা ল্যাপটপ দেখছি, এটা কি রকম, মোবাইল দেখছি, তাহলে কি এটা মোবাইলের জ্ঞান, ল্যাপটপের জ্ঞান, সকল জ্ঞান কতগুলি বিষয়ের অন্তর্ভুক্ত। আর সেই অনুভূতির উপর নির্ভর করে আমরা যুক্তিতর্ক দেই। যুক্তিতর্ক, সকল জ্ঞানেই কিন্তু আমাদের বিষয়ের উপর। এখন ধর্মের ক্ষেত্রেও স্বামীজি বলছেন চাই, কিরকম বলছে, এটাও কিন্তু ধর্মের ক্ষেত্রে এটা অনুভবের উপর নির্ভর, যে ধর্মের সূক্ষ্ম তত্ত্ব অনুভব করেই, প্রত্যক্ষ অনুভবের উপরেই ধর্ম স্থাপিত। প্রত্যক্ষ অনুভব আমাদের করতে হবে, যুক্তি তার উপরে আধারিত। বৃথা তর্কের দ্বারা এই কখনো ধর্ম লাভ বা ঈশ্বর লাভ করা যায় না। এই রিয়েলাইজেশন লেকচারে স্বামীজি এটা বলছেন যে এই রিয়েলাইজেশন, অপরোক্ষ অনুভূতি, এইটা কিন্তু অনেকের
বিশ্বাস, ধর্ম কতগুলো কথার কথা, কতগুলো নিয়ম কানুন পালন করা, এতে অনুভবের কোনো স্থান নাই। স্বামীজি এটা বারবার আলোচনা করে বলছেন না, ধর্ম কিন্তু অনুভবের উপর স্থায়িত্ব, সূক্ষ্ম তত্ত্বের অনুভবের উপর। সমস্ত ঋষিদের সেই অনুভব, আপনাদের উপনিষদে তাদের সেই অনুভব, এবং তারা সেইটা বলছেন এবং বলছে তোমরা নিজেরা এটা অনুভব করো। তাহলে এইটাই বলছেন, ধর্ম কোনো কথোপকথনের বিষয় নয়, প্রত্যক্ষ অনুভবের বিষয়। ভগবান বলে কোনো যদি বস্তু থাকে, তাহলে আমাকে তাকে প্রত্যক্ষ করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। আত্মা বলে যদি কোনো বস্তু থাকে, তাকে তাকে অনুভব করতে হবে। সৃষ্টিকর্তা বলে যদি কেউ থাকেন, তবে তার সঙ্গে আমার সম্বন্ধ কি, এটা জানতে হবে। এই যে ঈশ্বর দর্শন বা আত্মজ্ঞানের ভাবটি স্বামীজি বলছেন আমাদের মধ্যে সদা সর্বদা জাগরিত রাখতে হবে। তো অর্থাৎ এটার জন্য আমাদের ভিতরে ভিতরে একটা বেকুলতা, যে এইটাই সত্য জিনিস, এইটা আমি উপলব্ধি করতে চাই। আর ওই রিয়েলাইজেশন লেকচারে আরো স্বামীজি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন, সেটা হলো এই রিয়েলাইজেশন হলেই, অপরোক্ষ অনুভব হলেই সেখান থেকে ঠিক ঠিক নৈতিক জীবন আরম্ভ হয়। এখন বলছেন, এখন আমরা যে নৈতিক জীবন যাপন করি, এ তো পুলিশ, পুলিশেই কিন্তু এই সমাজের ভয়ে, পুলিশের ভয়ে আমরা নৈতিক হওয়ার চেষ্টা করি। কিন্তু যখন ধর্মানুভূতি হবে, ঠিক ঠিক অপরোক্ষ অনুভূতি হবে, তখনই আমরা ঠিক ঠিক নৈতিক হব। অথবা এই অপরোক্ষ অনুভূতি লাভের জন্য আমাদের জীবনে প্রচন্ড একটা ব্যাকুলতা আসবে, এই ব্যাকুলতার জন্য আমরা ঠিক পথে চলব। স্বামীজি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় ওই রিয়েলাইজেশন লেকচারে আলোচনা করেছেন, যে এই যে অপরোক্ষ অনুভূতি, এই যে অনন্ত সত্তা, এইটাকে জানার আগ্রহ কাদের মধ্যে কখন আসে। স্বামীজি বলছেন, যাদের এই নিম্নতম ভোগ বাসনা শেষ হয়েছে, তাদের পক্ষেই প্রকৃত ধর্মাচরণ সম্ভব। এখন শুধু কি প্রস্তুতি চলছে, মানে উঁচু ধরনের স্বাদ পেতে গেলে আপনাকে নিচু, ছোট, ক্ষুদ্র জিনিসে তার প্রতি আকর্ষণ আমাদের ত্যাগ করতে হবে। আর এই অপরোক্ষ অনুভূতি মানেই কি, অনন্ত স্বরূপের অনুভব, উপনিষদের ঋষির অনুভব। সেই অনন্তকে আমরা জীবনের প্রতি মুহূর্তে আমরা পেতে চাইছি, সেখান থেকে আসছে ত্যাগ। অনন্তকে পেতে গেলে আমাকে এই ক্ষুদ্র জিনিস ত্যাগ করতে হবে, এই কথা স্বামীজি বলেছেন। আর বলেছেন, এই যে আমাদের জীবনের উদ্দেশ্য হলো পারফেকশন, পূর্ণতা লাভ। সে পারফেকশন, পূর্ণতা হলো অনন্ত। আর যা কিছু সীমিত, বলছে সেটা অপূর্ণ। এই সীমিত জগতে দেহমন তো, দেহ মনের দ্বারা এই কিন্তু ম্যানিফেস্ট হতে পারে না। কাজে একটা সময় আসবে, আমরা দেখবো আমাদের দেহ মন দ্বারা সেই অনন্ত সত্তা প্রকাশিত হয় না। তখন উই আর বিটিং এ রিট্রিট, আমরা যেন ফিরে সোর্সে চলে যেতে চাইছি। বলছে মানুষের অধ্যাত্ম, এই মুমুক্ষুর জীবনে এইরকম একটা অনুভব একসময় আসবে, যে আমি আর এই দেহ মনের মাধ্যমে, এই জগতের মাধ্যমে আর তাকে প্রকট করা যায় না। এই এই যে প্রকট করা যায় না, এই চিন্তা থেকে এসেছে ত্যাগ। তাহলে আমি এইটা ত্যাগ করে আমি সোর্সে যাচ্ছি। বলছে অনন্ত ত্যাগ আসবে, আর নীতির অর্থই হলো ত্যাগ। তখন এই ত্যাগই হলো আমাদের পুরনো জীবনের কিন্তু ভিত্তি, ত্যাগ। এই কথা স্বামীজি রিয়েলাইজেশন লেকচারে বলেছে। আমরা সংক্ষেপে একটু আলোচনা করে নিলাম অপরাক্ষ অনুভূতি। এখন আমরা কোথায় যাচ্ছি? ইউনিটি ইন ডাইভার্সিটি। এটা তো কন্টিনিউশন, আমি সিনপসিস কেন করলাম, এই জন্য করেছি, এর সঙ্গে কানেকশন আছে। এখন আমরা শুরু করছি যে স্বামীজির ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বে একত্ব, এই যে লেকচারটি, সেইটা আমরা আলোচনা করতে যাচ্ছি। স্বামীজি শুরু করেছেন কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ চতুর্থ বললি, পরাঞ্চিকানি বেত্রিনাথ স্বয়ম্ভু, তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন, কশ্যিদ্ধীরা প্রত্যগাত্মানমক্ষাৎ, আবৃত চক্ষুর অমৃতত্বমিচ্ছন। বলছেন যে এই পরাঞ্চিকানি বেত্রিনাথ স্বয়ম্ভু, এই কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চতুর্থ বল্লী থেকে এই লেকচারটা শুরু হচ্ছে।
এখন আগের লেকচারের সঙ্গে এটাকে কানেক্ট করতে হবে আপনাকে। আগের আমরা যে অপরোক্ষ অনুভূতি লেকচারটা আমরা শুনলাম, সেখানটায় কি কি আমরা পেয়েছিলাম? ওই আগের অধ্যায় শেষে বলা হয়েছিল আত্মা সর্বভূতে নিগুড় আছে, ওই যে তম দূরদর্শম গুরম অনুপ্রবিষ্টম। তো বলছেন আত্মা সর্বভূতে নিগুড় আছে, অজ্ঞান বা মায়ার দ্বারা আবৃত থাকায় সকলের কাছে প্রকাশ পায় না, সকলের কাছে প্রকাশ পায় না। তাহলে কার কাছে প্রকাশ পায়? বলছে যাদের মন শুদ্ধ হয়েছে, সূক্ষ্ম হয়েছে, একাগ্রতা সম্পন্ন হয়েছে, তাদের দ্বারা কিন্তু এই অপরোক্ষ অনুভব সম্ভব। এখন প্রশ্ন হলো, কি প্রশ্ন? আমিও সেটা অপরোক্ষ অনুভব করতে চাই, আমার বাধা কোথায়? বাধা হলো এই একাগ্রতা সম্পন্ন সুসংস্কৃত যে বুদ্ধি, এই রকম যার বুদ্ধি যে মানুষের আছে, সে কিন্তু অনেক ভ্যারাইটিস এইগুলো বলছেন যে এই একাগ্রতা সম্পন্ন যে সুসংস্কৃত বুদ্ধি লাভ, এর কি প্রতিবন্ধক? প্রতিবন্ধক মানে এই শুদ্ধ বুদ্ধি হলে আমরা এইটা অনুভব করব, এখন আমার অনুভব নাই, এখন শুদ্ধ বুদ্ধি অর্জনে আমার বাধা কি? এইটা বলার জন্য এই মন্ত্র শুরু হচ্ছে। আত্মার অদর্শনের অদর্শনের কারণ কি? কি প্রতিবন্ধক আছে? প্রতিবন্ধক আছে যার জন্য আমরা আত্মাকে অনুভব করতে পারছি না। তাহলে আমরা যদি প্রথমে বুঝি এই এই প্রতিবন্ধক, তাহলে সেইটা বুঝে আমরা এটাকে সরানোর চেষ্টা করব। বর্তমান মন্ত্রটি এইটা বলছে। কি বলছেন? যে মন্ত্রটি এটা খুবই বিখ্যাত, স্বয়ম্ভু পরাঞ্চি খানি বেত্রীনাথ স্বয়ম্ভু। স্বয়ম্ভু এইভাবে সাজাতেন, স্বয়ম্ভু খানি পরাঞ্চি বেত্রীনাথ। বলছেন স্বয়ম্ভু মানে কে? পরমেশ্বর, যে কারো উপর ডিপেন্ড করে না। ওই বলে না স্বয়ম্ভু শিব, যিনি অপরের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে জন্মান না। খানি বলতে কি বোঝায়? স্বয়ম্ভু খানি, খানি মানে ইন্দ্রিয় সমূহ। পরাঞ্চি মানে বহির্মুখ করে সর্বনাশ করেছেন। ব্যক্তি তাদের হিংসা করেছেন। বলছেন স্বয়ম্ভু, যিনি স্বয়ং সম্পূর্ণ, কার উপর ডিপেন্ড করে না, কারণ তারা নিয়ন্ত্রিত না, তিনি সৃষ্টি করেছেন তাদের ইন্দ্রিয়দের। কিভাবে সৃষ্টি করেছেন? বহির্মুখ করে। বহির্মুখ করে সৃষ্টি করে তাদের হিংসা করেছেন, তাদের সর্বনাশ করেছেন। এইটা বলছেন পরাঞ্চি খানি বেত্রিনাথ স্বয়ম্ভু তসমাৎ পরা পশ্যতি নান্তরাত্মান। পরাক মানে যা বাইরের দিকে যায়, তা হলো পরাক। পরা অঞ্চতি ইতি পরাক। এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আমাদের ইন্দ্রিয়ের গতি কোন দিকে? বাইরের দিকে, বাইরের দিকে। সুতরাং সেই ইন্দ্রিয় কিন্তু বাইরের জিনিসই দেখে, ভিতরের জিনিস দেখে না, অর্থাৎ অন্তরাত্মাকে দেখে না। ইন্দ্রিয়ের দ্বারা আমরা কি সব অনুভব করি? এই বাইরে আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা এলসিডি প্রজেক্টর দেখতে পাচ্ছেন, বলছে আমরা বাইরের শব্দ শুনতে পাচ্ছি। তো বলছেন এই ইন্দ্রিয়গুলো সব সময় এদের কি? বলছেন যে এটা বাইরের জিনিস দেখে, ইন্দ্রিয়ের দ্বারা সব বাইরের জিনিসের অনুভব হয় না। অন্তরাত্মান বলছে সে ইন্দ্রিয়ের অন্তরাত্মাকে দেখার কোনো ক্যাপাসিটিই নাই, অন্তরাত্মাকে দেখে না, অন্তরাত্মার দিকে তাদের কিন্তু গতি নাই। আমাদের এই অন্তরতম হলো কি? আত্মা। আত্মা হলো আমাদের অন্তরতম। সেই আত্মার অপেক্ষায় বাকি সব কিন্তু বাইরে। কোনটা? ধরুন আত্মা হলো অন্তরতম, সেটা তার মানে মনটা, মন কিন্তু বাইরে বসে আছে, তার মানে সে হলো, মন হলো বাইরে। ইন্দ্রিয়, ইন্দ্রিয় আরো বাইরে। বিষয়, বিষয় তো বাইরে। এখন আপনি ধরুন বিষয় থেকে আসেন, বিষয় থেকে ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে মন, মনের থেকে এই আত্মা, তিনি হলেন সব থেকে অন্তরতম। এখন এই আত্মাকে জানার পক্ষে আমাদের বাধা কি? অন্তরাত্মাকে দেখতে হলে, তাকে বুঝতে হলে বাধা কোথায়? একটা বাধা আছে। বলছেন আমাদের যত এই মন বুদ্ধি ইন্দ্রিয় সবগুলো কিন্তু এইভাবে ভগবান তৈরি করেছেন, তিনি হিংসিত করেছেন। তাদের ওই ধরনের কোনো ক্যাপাসিটি নাই, পাওয়ার নাই অন্তরাত্মাকে দেখার,
উপলব্ধি ক্যাপাসিটি নেই, তাহলে উপায় কি? তাহলে কোনোদিন তাকে জানা যাবে না। বলছে না, কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানম অক্ষর। বলছে তিনি ধীর, ধীমান, বিবেকী ব্যক্তি এই প্রত্যগ আত্মাকে কিন্তু জানতে পারেন। কিভাবে জানতে পারেন, উপলব্ধি করতে পারেন? আবৃত চক্ষু, দৃষ্টির মোর ঘুরিয়ে দিয়ে। ঠাকুর যেমন বলছেন মোর ঘুরিয়ে দে না, মোর ঘুরিয়ে, এখানেও দৃষ্টির মোর ঘুরাতে বলছে। মোর ঘুরিয়ে প্রিয়ে ঘুরিয়ে দেওয়া, অর্থাৎ কিভাবে দেওয়া? অন্তর্মুখী করা, আত্মাকুম্ভী করা। তখন কিন্তু এই অন্তরাত্মাকে দেখা যায়। তাতে লাভ কি? অমৃতত্ব বলে দিয়েছে। বলছে অমৃতত্বের আশঙ্কা করে যদি অমৃতত্ব চাও, অমর হতে চাও, তাহলে কিন্তু এই বহির্মুখ ইন্দ্রিয়ের আহ এগুলোকে অন্তর্মুখী করতে হবে। ইন্দ্রিয়ের বহির্মুখী গতি কিন্তু আমাকে সবসময় চঞ্চল করে রাখছে। এই স্বামীজি এই রাজযোগ উদাহরণ দিয়েছেন, আমাদের অন্তঃকরণকে তুলনা করছে একটা লেকের সঙ্গে। তো বলছেন যখন এটা যখন স্বচ্ছ থাকে, তখন নিচে আত্মাকে দেখা যায়, উপলব্ধি করা যায়। কিন্তু সব সময় তরঙ্গ উঠছে, তো কারণ এই বিষয় রূপ তরঙ্গ। তো তার কথা বলছেন যে ইন্দ্রিয়ের বহির্মুখ গতি বন্ধ করতে হলে, বন্ধ করতে হবে এই কারণে, কারণ এই বহির্মুখ গতি সব সময় এই অন্তঃকরণকে চঞ্চল রাখছে, তরঙ্গায়িত হচ্ছে, সেই জন্য আত্মাকে জানতে দিচ্ছে না। অন্তঃকরণ যখন শান্ত হবে, তখন কিন্তু এই আত্মতত্ত্বকে আমরা, আত্মতত্ত্ব আমাদের কাছে প্রতিভাত হবে, স্বয়ং প্রকাশিত হবে, তাকে আর প্রকাশ করতে হবে না। তাহলে এই মন্ত্র দ্বারা আমরা কি বুঝলাম? বুঝলাম যে এই আত্মজ্ঞান লাভের বাধা হলো যে আমাদের মনটা বা বুদ্ধিটা সূক্ষ্ম হয়নি, শুদ্ধ হয়নি। তো তার জন্য কিন্তু এই আমরা তাকে জানতে পারছি না। আর এই বিষয়মুখী গতি, সেই গতির জন্যই আমাদের মন সবসময় চঞ্চল থাকছে। অতএব আত্মাকে যদি স্বরূপে বুঝতে হয়, তাহলে ইন্দ্রিয়ের কিন্তু বহির্মুখী গতিকে নিবৃত্ত করতে হবে। তো বিষয় থেকে, ইন্দ্রিয়কে বিষয় থেকে নিবৃত্ত করতে হবে। তারপর অন্তরের তরঙ্গগুলোকেও শান্ত করতে হবে। তো ইন্দ্রিয় আর মনকে মেরে ফেললে হবে না, ইন্দ্রিয় মন থাকবে, কিন্তু অন্তর্মুখ করার কথা বলছে। আর এই অন্তর্মুখ কি করে হব? বলছে এটা দীর্ঘ সাধনার ব্যাপার, এই একদিনে কিন্তু হবে না। দীর্ঘদিন সাধন করে করে এই মন কিন্তু অন্তর্মুখী হয়, দীর্ঘ সাধনার ফল। আর অন্যদিকে মা যেমন বলছে নির্বাসনা হলে এক্ষুনি হয়। তাহলে নির্বাসনা করা, সে তো সংক্ষেপে বলেছেন, তার মানে বাসনা না থাকলে আর মনে তরঙ্গ কোথায় উঠবে? তো বাসনা নিবৃত্তি হলো সবচেয়ে বড় কথা। এই শাস্ত্র ইন্দ্রিয়গুলোকে এই জন্য হত্যা করতে বলেন, ইন্দ্রিয়কে বলছে আবৃত চক্ষু, আবৃত চক্ষু। এইটা স্বামীজি এখানটায়, এইখানটায় দেখুন এই লেকচার, বহুত্বে একত্ব দর্শন। এই যে পরাঞ্চিকানি বেত্রিনাথ স্বয়ম্ভু, তস্মাৎ পরং পশ্যতি নান্তরাত্মন, কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানমৈক্ষত, আবৃত্ত চক্ষু অমৃতত্বম ইচ্ছন। স্বয়ম্ভু সৃষ্টিকর্তা ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করিয়া দিয়াছেন। সেই জন্য মনুষ্য বাইরের দিকে, বিষয়ের দিকে দৃষ্টিপাত করে। বাইরের দিকে মানে বিষয়ের দিকে দৃষ্টিপাত করে, অন্তরাত্মাকে দেখে না, সবসময় সে বাইরে বিজনেস করছে। কোন ব্যক্তি, কোন জ্ঞানী, অর্থাৎ বিবেকী, বিবেকী জ্ঞানী, জ্ঞানী ব্যক্তি বিষয় হইতে নিবৃত চক্ষু আর সংযতেন্দ্রিয় এবং হয়ে অমৃতত্ব লাভ লাভ করতে ইচ্ছুক হয়ে প্রত্যেক আত্মাকে দেখিয়া থাকেন। এখন স্বামীজি বলছেন আমাদের বেদের যে সংহিতা পাঠ এবং অন্যান্য ধর্মগ্রন্থেও কিন্তু এই তত্ত্ব অনুসন্ধান হচ্ছিল। তাতে এই বহিঃপ্রকৃতির তত্ত্ব আলোচনা করেই জগতের অনুসন্ধান চেষ্টা হয়েছে। তারপরে এই সত্য অনুসন্ধিৎসুগণের হৃদয়ে এক নূতন আলোকের প্রকাশ হইল। তাহারা বুঝিল বহির্জগতে অনুসন্ধান করা বস্তুর প্রকৃত স্বরূপ জানবার উপায় নাই।
কি বললেন এখানটায়? বলছেন যে আমরা যদি বেদের সংহিতাবাদ দেখি এবং অন্যান্য ধর্মগ্রন্থেও, যে এই সত্যের অনুসন্ধান কোথায় চলেছে, বলছে বাইরের জগতে যে অনুসন্ধানের চেষ্টা হয়েছিল, বহিঃপ্রকৃতি। বহিঃপ্রকৃতি মানে এই জগতে কি আছে, আকাশ বায়ু তেজ জল বায়ু, আমাদের বহিঃপ্রকৃতি মানে এই দেহ, এই যে রক্ত মাংসের শরীর, বহিঃপ্রকৃতি তত্ত্ব না আলোচনা করিয়াই জগৎ কারণের অনুসন্ধান চেষ্টা হয়েছে। কিন্তু একদল এই যে যারা সত্য অনুসন্ধান করছেন, তাদের হৃদয়ে এক নূতন আলোকের প্রকাশ হলো। তারা বুঝলেন এই বহির্জগতের অনুসন্ধান দ্বারা বস্তুর প্রকৃত স্বরূপ জানবার উপায় নাই। তবে কি করে জানতে হবে? বাইরের দিকে চেয়ে নয়, ভিতরের দিকে দৃষ্টি ফিরিয়ে। আর স্বামীজি এখানে বলছেন যে আত্মার বিশেষণ হিসেবে এখানে প্রত্যক্ষ শব্দ ব্যবহৃত হয়েছে। এটাও খুবই ভাবব্যঞ্জক। প্রতি অঞ্চতিতি প্রত্যক্ষ, যে ভিতরের দিকে যাচ্ছে। সব থেকে ভিতরে কে? অন্তরাত্মা, ভগবান। সেই পরম বস্তু হইতে সবকিছু যেন বাহির হইতেছে। বলছে আমাদের এই দেহ মন এটসেট্রা সেখান থেকেই বের হচ্ছে। সবই যেন তাহার কিরণজাল, সবই যেন তাহার কিরণজাল। তো এর কথা এখানটায় বলছেন, এই প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে এটা শুরু করছেন পরাঞ্চিখানি। এর পরের মন্ত্র স্বামীজি এখানটায় দিয়েছেন, পরাচ কামা অনুজন্তি বালা স্তে মৃত্যুর জন্তি বিততস্য পাশম অথ ধীর অমৃতত্বম বিদিত্বা ধ্রুবম অধ্রুবেশ্ব না প্রার্থয়ন্তে। এখন এই প্যারাগ্রাফ আমরা শুরু করছি, তার আগে দুই একটা জিনিস আছে। হুম, সেটা হলো এই যে স্বামীজি বললেন যে সংহিতা ভাগের কথা, বেদের সংহিতা ভাগের কথা, যেখানে কিনা এই সত্য অনুসন্ধান এটা শুরু হয়েছে কোথা দিয়ে? বেদের প্রথম ভাগে এইটা দেখা যায় বই প্রকৃতি তত্ত্ব আলোচনা করেই জগৎ কারণের অনুসন্ধানের চেষ্টা। পরবর্তীকালে এই যে যারা অনুসন্ধান করছিলেন, তাদের কিন্তু একটা, তাদের মনে নূতন আলোকের প্রবেশ হলো তাদের মধ্যে। তারা বুঝলেন বহির্জগতের এই অনুসন্ধানের দ্বারা প্রকৃত স্বরূপ জানার উপায় নেই। তবে কি করে জানতে হবে? বলছে বাইরের থেকে মোর ঘুরে আবৃত চক্ষু, বলছেন দৃষ্টি ফিরিয়ে আনতে হবে। আর সেই জন্যই আত্মার, বলছেন এই আত্মবস্তু কিন্তু আমাদের ভিতরেই আছে, সে হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষ বস্তুকে জানতে হলে বাইরে একটা কিন্তু বাদ দিতে হবে, তখন প্রত্যক্ষে আমরা জানতে পারি। এইটা স্বামীজি বলছেন। তো আমাদের অন্তরতম যে বস্তু, হৃদয় কেন্দ্র, যা থেকেই যেন সবকিছু বের হচ্ছে, দেহ ইন্দ্রিয় মন সবকিছু তার কিরণ, একটা রে, রে এর মতো। যেমন আমাদের ঠাকুরের যে 16 জন ডিসাইপল, তো এক একজনকে বলা হয় যে তিনি হলেন যেন সূর্য স্বরূপ, অন্যের হলো তাদের কিরণ, এক একজন। এখন কিরণ ছাড়া তো সূর্য হতেই পারে না। তো এটা বলছেন যে এই সব গ্রেট ডিসাইপলরা কিরকম? গ্রেট ডিসাইপলরা হলো যেন তার কিরণ যা, সেই রকম এই দেহ মন ইন্দ্রিয় জগৎ এটা কি? সেই অনন্ত সত্তার যেন একটা কিরণ মাত্র, সেখান থেকেই সব বেরিয়েছে, সেখান থেকে কিন্তু সব বেরিয়েছে, সবকিছু যেন বের হচ্ছে, দেহেন্দ্রিয় মন সবকিছু তার কিরণ। এইটার কথা এই স্বামীজি এই দ্বিতীয় অধ্যায় শুরু করছেন, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা ধীরে ধীরে দেখাবেন। তো এটা অনেক বড় লেকচার আছে। হুম, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, আজকে এটা আর এগোবো না। আমরা একটু এই দুটো, এই প্যারাগ্রাফটা, এই যে করাচ কামা অনুজন্তি বালা তে মৃত্যুর জন্তি বিততস্য পাশম অথ ধীরা অপরিদত্তম বিদিত্বা ধ্রুবম অধ্রুবেশ্ব ন প্রার্থয়ন্তে। তো এখানটায় বলছেন ওই ওই মন্ত্রের কানেকশনেই এই পরের মন্ত্র এসেছে। যারা বালা, বালক, অবিবেকী,
বলছে তারা পরাচা কামান অনুযন্তি বলছে, বলছে কাম্য বস্তুকে তারা অনুসরণ করছে, এবং তার ফলে কি হচ্ছে, মৃত্যুর যন্তি বিততস্য পাশম। কাম্য বস্তুর অনুসরণ করে, এই জন্য তাদের কি গতি হয়, সর্বতোব্যাপ্ত মৃত্যুর পাশে কিন্তু এই আবদ্ধ হচ্ছে। জ্ঞানীরা কিন্তু, যারা বিবেকী, তারা কিন্তু এই অমৃত স্বরূপকে জেনে অনিত্য বস্তুসমূহের মধ্যে নিত্য বস্তুর অনুসন্ধান করে না। এই পরের মন্ত্র আসবে, আরো পরের মন্ত্র একসঙ্গেই বলেছেন স্বামীজি। তো এই বালক বুদ্ধিরা বলছেন ব্যক্তিরা বাহিরের কাম্য বস্তু অনুসরণ করে। আমরা এই অংশটা পরের দিন করব, আজকে এখানে একটু শেষ করতে হবে। হুম। এই যেটু পড়ানো হলো এর মধ্যে কোনো কারো প্রশ্ন আছে? ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত একত্ব দর্শন, স্বামী যেটা বলবেন, অনেক বড় লেকচার। এই অংশ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বহুত একত্ব দর্শন, তাহলে করতে পারেন, আমি আজকে এখানটা শেষ করব। হুম, ঠিক আছে, তাহলে আমি আজকে এখানটায় শেষ করছি। ও রামদা পূর্ণমিদম পূর্ণমুদচ্যতে पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। श्री कृष्णार्पणमस्तु।